এই প্রশ্ন আমরাও বলছি ওনাদেরকে। আমাদের আসলে নিয়ম না মানার প্রবণতা বেশি, তো এইটাই হলো মেইন প্রবলেম। তো ওনারা বলে ঠিক আছে, কিন্তু আসলে আমাদের এখানে সকালে গাড়ি গেছে, এখনো তোল আসে না। এখন না, আসলে আমি একটা ইয়েতে ঘুরে আসছি, নীলক্ষেত। ওনারা যেটা বললো, আমি ওখানে 20 মিনিটের মতো লাইনে ছিলাম। ওনারা বললো যে তেল শেষ হয়ে গেছে, লাইন থেকে আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে, সব ম্যাক্সিমামই ফিরিয়ে দিচ্ছে আর কি। আর এখানে যেটা আসছি, এখানে তো এই যে পিজির এই যে রাজশাহী ফার্মেসি কর্নারটা ছিলাম আর কি লাইনে, এখন এখানে আসলাম এই পর্যন্ত 20 মিনিটের মতো হয়েছে আর কি। এখন ওনারা যেটা বললো যে মেন সেন্টারে আছে, কিন্তু মেন ডিপুতে আছে টোলটা। ওনাদের ওখানে সকালে গাড়ি আসছে বললো, আপনার এখনো পর্যন্ত গাড়ি আসে নাই। এই প্রশ্ন আমরাও বলছি ওনাদেরকে যে আসলে সরকার থেকে তো বলতেছে যে টোল আছে, আপনারা বলতেছেন যে টোল নেই। বলছেন না, আসলে ওনারা বলে ঠিক আছে, কিন্তু আসলে আমাদের এখানে সকালে গাড়ি গেছে, এখনো টোল আসে না। এখন আমরা কি করবো বলেন? তখন আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে, বাদ দিয়ে আমরা এখানে আসি, বললো যে এটা মেন সেন্টার, মেন ডিপু, এখানে পাবেন। যার কারণে এখানে আসলাম আর কি। আমার কাছে তো মনে হয় ভাই, আসলে এটা আমাদেরই ভুল। আমাদের যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশির জন্য প্রত্যেকদিন লাইনে দাঁড়িয়ে থাকি। যার যতটুকু দরকার ততটুকু নিলেই হয়। আমরা এক একজন আছি এক পাম্প থেকে আরেক পাম্প, আরেক পাম্প থেকে আরেক পাম্প, এগুলো তো দরকার নাই ভাই। যার যতটুকু দরকার ততটুকু নেন। এই অযথা তো লাইনের পর লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়ানোর কোনো মানে হয় না। আর এখানে আমি বেশিক্ষণ দাঁড়াই নাই, 10-15 মিনিট হবে, লাইন একটু কম আছে। এইটা আসলে আমার কাছে মনে হচ্ছে এই কয়েকদিন আসলে বন্ধর কারণে, হয়তো সরকারি ছুটির কারণে তেল একটু ক্রাইসিসই ছিল। কিন্তু সাধারণভাবে যদি আমরা নিয়ম মেনে নেই, তাহলে মনে হয় এত ক্রাইসিসই থাকবে না। এইটাই আমাদের আসলে নিয়ম না মানার প্রবণতা বেশি, তো এইটাই হলো মেইন প্রবলেম।